আসসালামু আলাইকুম। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি কক্সবাজারের ২ টা ভিডিও। তো এটা আমাদের আরেকটি ভিডিও। আমরা উখিয়া গিয়েছিলাম। তো উখিয়া ওই জায়গায় যাওয়ার সময় আমরা কিছু পাহাড়ের ভিডিও করেছি এবং ওই জায়গায় কিছু পাহাড়ের ভিডিও করেছি। তো এখন আপনারা যেই ভিডিওটি দেখছেন, এটি একটি পাহাড়। এটা আসলে মোবাইলে আপনাদের বোঝানো সম্ভব হচ্ছে না। পাহাড়টা অনেক বড় এবং উঁচু। কিন্তু এখানে এম স্থানীয় কিছু লোক এবং বেশিরভাগই সব রোহিঙ্গাদের কবর। এখানে যেগুলো দেখতেছেন ঘেরা, এগুলো সব রোহিঙ্গাদের কবর। তো আমি সামনে কিছু রোহিঙ্গা বাচ্চাদের সাথে কথাও বলবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো আমি পাহাড়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আরকি হেঁটে যাচ্ছি। সেই সাথে আপনাদের দেখাচ্ছি যে দেখুন এখানে আপনি মানে এই পাহাড় যখন সামনাসামনি দেখবেন, মানে সম্পূর্ণ পাহাড়টাই একটা কবরস্থান। আর এই অঞ্চলে যারা আসেন নাই কখনো, ভিডিওটি যারা ওই উখিয়া অঞ্চল থেকে দেখছেন তারা অবশ্যই বিষয়টি জানেন। তো এখানে যারা আসেন নাই কখনো বাংলাদেশের অন্য প্রান্তের মানুষ, এই অঞ্চলে আসলে দেখবেন এখানে আসলে সমতল মানে জায়গা আমরা যেমন দেখি তেমন খুবই কম। বেশিরভাগই ছোট, ছোট পাহাড়, উঁচু নিচু জায়গা। পাহাড় না হইলেও একটা জমির পর আরেকটা জমি হয় উঁচু নাইলে নিচু। তো এমন সমস্যা আছেই। যার কারণে আর রোহিঙ্গারা যেহেতু এসেছে এই পাহাড়গুলো সবই সরকারি। এগুলো কোনো মানে মালিকানা জমি না। যার কারণে এখানে কবরস্থান করতে কোনো বাধা নেই। এখানে অসংখ্য কবর, অসংখ্য। তারা এখানে আমাদের দেশে এসেছে অনেক দিন। তারা ১৭ সালের দিকে এসেছে আমাদের এখানে। তার আগেও অল্প, অল্প করে এসছে। তো সেখান থেকে তারা যতগুলো লোক এসছে সবার কবর এই পাহাড়ে তা না। তো এমন পাহাড় আছে অনেক আরও ভিতরে যেগুলোতে রোহিঙ্গাদের কবরস্থান। তো এইখানেও একটা আরকি রোহিঙ্গাদের কয়েকটা ক্যাম্পে ওদের আসলে ক্যাম্প ভাগ করে থাকে। তো কিছু ক্যাম্পের কবরস্থান এই জায়গায়। তো এখানে আবার পাহাড়টি দেখছি ভেঙে গেছে। আমি একজনের জিজ্ঞাসা করছিলাম যে এই পাহাড় ভেঙে যাওয়ার সময় কি কবর বেরিয়ে আসে না? তো অনেকে বলছিল হ্যাঁ, অনেক সময় আসে এগুলো আবার নতুন করে কবর দেওয়া হয়। এই যে এখানে দেখুন, এই যে সামনে কিছু রোহিঙ্গা বাচ্চা, এখানে আবার কিছু বাচ্চারা খেলা করছে। এরা আমি কথা বলে দেখছি এরা অনেকেই। তোমার নাম কি? রিমাস হ্যাঁ, রিমাস তুমি বাঙালি না রোহিঙ্গা? রোহিঙ্গা রোহিঙ্গা তুমি? এ এর নাম কি? নুরশাহী নুরুশাহী। ও রোহিঙ্গা। ও, কতদিন আইছো তুমি এখানে নাকি বাংলাদেশেই হয়েছো? কয় বছর? হ্যাঁ ভাই, 8 বছর। 8 বছর না? ও, আপনি কয় বছর আইছেন? 16 বছর। ও, তাহলে 8 বছর বয়সে কি এখানে আসছেন আপনি? আর 8 বছর এখানে আছেন, তাই তো? 16 বছর, হ্যাঁ। হ্যাঁ, ও একদম শুরুর দিকে এসছে আমার সাথে কথা বলছিল যখন আমি যে ওকে জিজ্ঞাসা করছি ও একদম শুরুর দিকে। এখানে যে আর একটা ভাই আছে, এনার বেশ বয়স। তো ইনি বাংলা ভালো বলতে পারে এবং বুঝতেও পারে। এই পাহাড় দিয়ে এখন আমি চলে যাব। এরপরে যে আমরা টেকনাফ, উখিয়া এই অঞ্চল থেকে রওনা দিয়েছি। তো রওনা দেওয়ার সময় আমি গাড়িতে বসে কিছু পাহাড়ের ভিডিও করছি। তো আপনারা যারা কখনো পাহাড় দেখেন নাই বা এই ভিডিও দেখলে আপনাদের চোখ জোড়ায় যাবে। দেখুন কত সুন্দর সবুজ, আর এখানে উঁচু নিচু পাহাড়, মানে সম্পূর্ণ পাহাড় গাছগাছালিতে ঘেরা, খুবই সুন্দর জায়গা। আমি যখন ভিডিও করছি গাড়িতে বসে আমার কাছে খুবই ভালো লাগছিল। আবার এই পাহাড়ের মাঝে ছোট ছোট কিছু পানের বরজ দেখলাম এবং এখান থেকে আমি মানে এই পাশে মায়ানমারের কিছু পাহাড় দেখছি, এগুলো অনেক বড়। ওই পাহাড়ের ওই পারে মানে মায়ানমার। এই যে সিএনজি চালক আমার সাথে বলতেছিল যে মামা এই পারে মায়ানমার, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই পাহাড়গুলো সবই বাংলাদেশের। আর মায়ানমার চলুন কিছুক্ষণ পরেই আমরা মায়ানমারের পাহাড়, ওই দূর তো অনেক দূর, শুধু মনে হচ্ছে সবুজ গাছ, বাট ওগুলো পাহাড় অনেক লম্বা এবং বড়। এগুলো পাহাড়, মাঝারি পাহাড়, ছোট পাহাড়, বড় পাহাড়, এই যে এখানে সরকারি কিছু মানে যাদের ঘরবাড়ি নেই ওদেরকে কিছু আমাদের দেশের বিভিন্ন জায়গায় করে দিয়েছে। তো ওখানেও এমন কিছু ঘরবাড়ি আছে। এখানে কিছু পাকা বাড়িও আছে, এগুলো হচ্ছে স্থানীয় মানুষের। এরা এই জমির মালিক এবং এরা বাঙালি। তো বাঙালি এখানে আছে, কিন্তু সংখ্যায় সেটা ওরকম অনেক বেশি না। বেশিরভাগই এই অঞ্চলে আমরা যেহেতু ক্যাম্পে কাজে এসেছিলাম,
তো যার কারণে এখানে বেশিরভাগই সব রোহিঙ্গা। রাস্তাগুলো অনেক সুন্দর এবং যখন উঁচু থেকে নিচুতে নামে খুবই ভালো লাগে। আমি আসলে ওই ভিডিওগুলো করতে পারি নাই। আমি তো আর কি বুঝতে পারি না যে কোন জায়গায় উঁচু নিচু। ওই যে বেরোনোর পর তো গাড়িতে বসে, বসে আমি আপনাদের দেখাচ্ছি যে এই জায়গাগুলো দেখতে কত সুন্দর লাগে। সবুজ এই যে এখন ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বড় পাহাড় লম্বা এবং ওই পাহাড়ের ওই পাশে মায়ানমার। সিএনজি চালক আমার সাথে গল্প করছিল যে ওই পাহাড় ওগুলো যা দেখছেন ওগুলো অনেক দূরে এবং ওই পাহাড়ের ওপারে মায়ানমার এবং ওই দিক থেকেই রোহিঙ্গারা আর কি বাংলাদেশে প্রবেশ করে। খুবই অল্প দৃশ্য। তো ভিডিওটি প্রায় শেষের দিকে। আপনারা যারা কক্সবাজারের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসবেন, ভালো লাগবে আশা করি। সেই সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।